হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভ্লগে আমি দেখাবো আমি কিভাবে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার জন্য একদম 0 থেকে প্রিপারেশন নিতে পারি। সত্যি বলতে আমি গ্রামার খুব একটা ভালো পারি না। আর গ্রামারের যেটা মেইন সমস্যা আমার কাছে মনে হয় রাইট ফর্ম অফ ভার্ব। এটার তো আমি কিচ্ছুই পারি না। আমি বেশ কয়েকদিন এটা পড়ার চেষ্টা করেছি কিন্তু আল্টিমেটলি শেষ করতে পারিনি। তো দেখা যাক গ্রামার টপিকের আমার পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি কতক্ষণে আমার সম্পূর্ণ সিলেবাসটা যে অংশ আমার পরীক্ষার জন্য আসে শেষ করতে পারি। তা চলো শেষ পর্যন্ত থাকবে। এই কয়েকটা টপিক আমার সিলেবাসে আছে নেক্সট উদ্ভাসের মডেল টেস্ট পরীক্ষার জন্য। এইখানকার মধ্যে আমার কোনোটাই ঠিকমতো পড়া নেই। একদম 0 থেকে শুরু করতে হবে। ম্যাটেরিয়াল হিসেবে আমার কাছে আছে উদ্ভাসের এই প্রশ্ন ব্যাংকটা, এটা। আর আমি এই খাতায় লিখব। আমি চেষ্টা করব যত বেশি সম্ভব লেখা যায়। আমি চাই লিখেই খাতাটা শেষ করে দিতে। কারণ লেখা ছাড়া কোনো উপায় নাই। আমি ১ম এ শুরু করব কানেক্টরস দিয়ে। আমার কাছে মনে হয় এটা তাড়াতাড়ি শেষ করা যাবে। আর তাড়াতাড়ি শেষ করতে পারলে কনফিডেন্স বুস্ট আপ হবে। যদি উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা খোলো, তাহলে এখানে কানেক্টরস এর এই সেগমেন্টে এখানে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এই যে এখান থেকে শুরু করে এই সবকিছু, এই যে ১ম এ এটা দেখে ঘাবড়ায়া যেতে পারো। এটা নরমাল, কারণ এতগুলো ওয়ার্ড আসলে লাগে না। এখানে একটু বেশি দেওয়া আছে আমার মনে হয়। শুধু কয়েকটা এখান থেকে জানা যায়। হয়তো ২০ টা কি ২৫ টা, তাহলেই সবকিছু কমপ্লিট করে ফেলতে দেওয়া যায় আমার যা মনে হয়। ২ ঘন্টা ক্লাস করার পর আমার কানেক্টরসের এইসব নোট করা শেষ। এই যে দেখতে পাচ্ছ আমি সবকিছু নোট করে নিয়েছি এখানে। আর এখন প্র্যাকটিস করতে হবে। আমি এখান থেকে আরো বেশি প্র্যাকটিস করতে চেয়েছিলাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছে আর আমার ঘুমাতে হবে। এখন সকাল ৩:৫০ বাজে। আমি ৩টার সময় উঠেছি আর এখন থেকে পড়া শুরু করছি। ১ম এ শুরু করব ইংলিশ প্র্যাকটিস দিয়ে। কানেক্টরস পড়ার পর আমি এখানে প্র্যাকটিস করেছি। কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। আবার কানেক্টরস এর অনেক ভ্যারিয়েশন আছে। তাই সবগুলো অ্যান্সারই থাকতে হবে এটাও কোনো মানে নেই। এখন ৬টার কাছাকাছি বাজে আর ইংলিশ কয়েকটা সলভ করার পর কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করলাম। এখন অনেক বেশি ঘুম আসছে। ইংলিশ আর একটা মাত্র টপিক, আ টেবিল। টেবিলের উপর ক্লাস করে ঘুমিয়ে যাব। তারপর দেখা যাক কি হয়। এখন 11:30 বাজে। সেকেন্ড টাইম আমি ঘুম থেকে উঠলাম। honestly বলতে গেলে আমার পড়তে একদমই মোটিভেশন পাচ্ছি না। একদম ভালো লাগছে না, কিন্তু সামনে পরীক্ষা পড়তে হবে। এখন বাজে ১টা আর আমি এইসব টেবিলের সেন্টেন্স তৈরি করা লাগতো। এখান থেকে প্রায় ১০টার মতো প্র্যাকটিস করেছি। কোনোটা ভালো, কোনোটা খারাপ স্কোর এসেছে। মোটামুটি আগের থেকে এখন ভালোই পারছি। এখন যাওয়া যাক নেক্সট টপিকে। এখন ২টা ১০ বাজে আর সবেমাত্র আমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর উপর ক্লাস শেষ হলো। প্রায় ১ ঘন্টার উপর ক্লাস ছিল। 2 এক্সপিরিডে দেখেছি। আর এখন আমি একটা ব্রেক নিবো। তারপরে দেখা হচ্ছে। আমার জীবনে নেওয়া সবচাইতে বড় কিছু ভুল সিদ্ধান্তের মধ্যে একটা হলো আজকে গোসল করতে চাওয়া। আজকের ওয়েদার একদম ডাউন, একদম দুপুর হয়ে গিয়েছে তাও রোদ বের হয়নি। আর আমি বালতি ভর্তি পানি আর হাতে মোকা নিয়ে ভাবছিলাম গোসল করব কি করব না। তখন আমার আলফা মাইন্ড আমাকে বলে ওঠে, ভয় সবাই পায়, ঠান্ডা সবারই লাগে, মাউন্টেন ডিউ ভয়ের। এই অবস্থায় টেবিলে বসে পড়া একদম কষ্টকর হয়ে যাবে। হাত পা সব একদম মনে হচ্ছে জমে যাচ্ছে। দেখা যাক কি করা যায়, কিন্তু পড়া থামানো যাবে না। আমার এখন জাস্ট ঠান্ডা লাগতেছে গাইজ, এখন কোনোভাবে আমার পক্ষে পড়া সম্ভব না। টেক এ লং ব্রেক, পরে দেখা হচ্ছে। আই এম ব্যাক। এখন বিকাল ৪টা বাজে আর এখন আমি শুরু করব গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর প্র্যাকটিস। দেখি কতক্ষণ প্র্যাকটিস করার পর ক্লিয়ার হয়। বেসিক্যালি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা সবার আগে ছিল, কিন্তু আমি এটা এখন পড়ছি। এটার এখানে অনেকগুলো দেওয়া আছে। কয়টা দেওয়া আছে একটু যদি দেখি। ৪৪, ৭২,
৮০, ৮০ টা দেওয়া আছে। এখান থেকে যদি কমন পেতে হয়, যদি ৮০ টা করা লাগে, ইন্নালিল্লাহ! এসব সলভ করতে গিয়ে আমার সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, আমি কিছু যেমন এখানে কিছু শব্দ আছে, এসব শব্দের আমি অর্থ বুঝতে পারছি না। ওভারঅল সেসব ভুল যাচ্ছে। কিন্তু যেসব সহজ আছে, সেসব আমি আবার পারছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করার পর কোনোটাতে ১০ পাচ্ছি, আবার কোনোটাতে ৪। এই তো অবস্থা। এখানে যেসব শব্দ আমার বুঝতে কঠিন হচ্ছে বা একটু কমপ্লেক্স ঘুরানো পেঁচানো মনে হচ্ছে, সেসব পারছি না। আর ওভারঅল আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সামনের দিন হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটা আমি আজকে রাতেই আপলোড করব। সেজন্য এখানে শেষ করতে হচ্ছে। আর তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন ঠিক সেই সময় আমি একটা প্ল্যান, একটা প্রজেক্ট শেষ করার চেষ্টা করছি, যেখানে স্টুডেন্টদের জন্য অটো প্রোডাক্টিভিটি, আমাদের যেন প্রতিবার নিজেকে পড়তে বসার জন্য ফোর্স করতে না হয়, এরকম একটা রুটিন বা সিস্টেম বিল্ড করার চেষ্টা করছি। জানি না পারবো কিনা। দোয়া কইরো যাতে পারি। আর যদি আমি সেটা তৈরি করে ফলো করতে পারি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলো। আমি জানি তোমাদের মধ্যে অনেকে সাবস্ক্রাইব করেছো। আর যারা করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার